सो जा। बहुत सुबह उठ गई पुलिस হে গাইজ, গুড ইভিনিং। আমি তনুশ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ। গুড ইভিনিং বলছি, এখন বাজে 5টা। তো বাড়ি থেকে চলে এসেছি টোটোতে করে। এই যে এতগুলো ব্যাগ হয়েছে, এখন চলে এসেছি স্টেশনে। তো আমাদের ট্রেন রয়েছে 5:40-এর। আরে দাঁড়াও, তোমাদের তো বলাই হলো না যাচ্ছিটা কোথায়। ওকে, বলছি যাচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে শিরডি, এরপরে যাব গোয়া, তারপরে যাব মুম্বাই। মানে একটা লং ট্যুর হতে চলেছে। তো এই যে দেখো আমাদের ট্রেন ঢুকে পড়েছে, এবার ট্রেনে ওঠার পালা। আর কি বলবো, ট্রেনে বসে আর কি কাজ বলো, শুধু ঘুম আর খাওয়া। না, খুব একটা ভালো ঘুম হয়নি যদিও, কিন্তু খাওয়াটাও মানে খুব একটা ভালো নয়। তবু কি বলো তো, ওই আর কি টাইম পাস, আর কিছু না। তো ট্রেনে উঠেই বোর লাগছিল, তো বললো সবাই একটু মুখ চালানো যাক, তার জন্য চিপস খুলে নিয়েছি, খাচ্ছিলাম বসে বসে চিপস। মানে বেকার বসে থাকলে যা হয় অবস্থা, দেখবে বেকার যখন বসে থাকবে না, তখন মনে হবে যেন একটু মুখ চালানো যাক, খিদে পাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো দেখো আমি বাড়ি থেকে ব্রেড সেঁকে নিয়ে এসেছিলাম, ব্রাউন ব্রেড, আর বাটারও নিয়ে এসেছিলাম, আর বিট নুন, চিনি নিইনি। তো এটাই সবাই মিলে বসে বসে খেলাম একটুখানি। তারপরে ডিনারটাও করে ফেলেছি, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। ডিনারেও নিয়ে এসেছিলাম আলু চোখা আর সয়াবিনের ঝোল ভাত, যেহেতু আজকে ভেজ ছিল তার জন্য ভেজি খেলাম। তারপরে এই যে একটা মিষ্টি দই নিয়েছিলাম, তো নিলাম দই, কেউ আর খেতে চাইছে না, আমাকেই বলছে তুমিই খেয়ে যাও, মানে বোঝো। তো তাই জন্য দই খাচ্ছিলাম আমি বসে বসে। চিপসটা ভাতের সঙ্গে খেতে পারতি। এখন যদি কাটো ভালোভাবেই খাওয়া হলো, আলু সেদ্ধ ভাতটা বিশাল ঝাল ছিল, আলুটা আমি আর খাবো না। কেন? টেস্টি লেগেছে। আর খেয়ে না, এরকম আলু যদি ফুচকার মধ্যে দিত, ফুচকা কাকুরা। আমার আলুটা হেভি টেস্টি, তরকারিটাও টেস্টি। तुमसे मिलकर जाए, ये तो जाना ही नहीं, ये तो अभी भी सोई है। सोने दो बेटा, सो जा। बहुत सुबह उठ गई पुलिस आके पकड़ के मारी है इसको। গুড মর্নিং। তো সকালবেলাটা উঠতেই ইচ্ছে করছিল না, যেহেতু মাথার মধ্যে রয়েছে কোনো কাজ বাজ নেই, তো উঠতে যেমন ভাল লাগছিল না। তো যাই হোক, উঠে পড়েছি, ব্রাশ টাশ করা হয়ে গেছে। এবার দেখো ব্রেকফাস্ট করব। তো আমি ব্রাশ করতে গেছি, দেখছি এটা অর্ডার করেছে, এই যে ব্রেড আর হচ্ছে যে কাটলেট সস। কি অখাদ্য খেতে। তো যাই হোক, তার সাথে চিপস ছিল, কেক ছিল, আর আমার ওই আগের দিনে ব্রেড ছিল। আমি তো ওদের ওই ব্রেড আর এগ একদমই খেতে পারলাম না, কাঁচা ব্রেড খেতে কেমন একটা লাগে, তাই না? তো আমি ওই রকমই ব্রেড যে সেঁকা ছিল আমার, ওটাতেই আমি বাটার লাগিয়ে একটু বিট নুন দিয়ে খেয়েছিলাম, আর 2 পিস কেক খেয়েছিলাম, বাকি আর কিছু না। আর ওরা খেয়েছিল ওই কাটলেট আর সস দিয়ে, আর কী বলবো, ব্রেড খেয়েছিল। কিন্তু বিশ্বাস করে, কাটলেটটা এত বিচ্ছিরি খেতে, মানে শুধু গাজরকে সেদ্ধ করে নুন দিয়ে মাখানো, আর কিচ্ছু না। মানে আমি একটু কামড় দিয়েই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো বাবা। তো যাই হোক, ওরা খাচ্ছিল, তারপরে খেয়ে দে এই যে এত বড় মোটা শরীরটাকে তো ঠিকঠাক রাখতে হবে, তার জন্য দেখো আবার আমার হাজব্যান্ড কলা কিনেছে জোর করে, যে কলা খাও, না হলে কিছুই তো খাচ্ছ না, কলা খাও। তো তারপরে এই যে দেখো দুপুরে আবার বসে গেছে। এই ডিমের কষাটা না আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম, কেন বলো তো, এই ট্রেনের যাই বলো, আমি একদম খেতে পারি না ট্রেনের খাবার, জানি না কেন, আমি প্রতিবারে নাখড়া করি। তো তার জন্য বলেছিল যে তুমি বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে যাবে, যাতে ট্রেনের ভাত নিয়ে তুমি খেতে পারবে। তো ভাতটা তত বয়ে নিয়ে আসা যায় না, তাই জন্য দেখো একটা ভেজ থালি নিয়েছিলাম, আর একটা এগ থালি নিয়েছিলাম। তো সবাই, আমার 4টে ডিম নিয়ে এসেছিলাম, আর এগ থালিতে 2টো ডিম ছিল, টোটাল 6টা ডিম। তো 3জনের 2 করে হয়ে গেছিলো। আর কি বলো তো, ভেজ থালিতে এক্সট্রা কী জিনিস ছিল বলো তো, পরোটা 2টো ছিল। মেয়ে ভাত খেতে চায় না, পরোটা খায়, তার জন্য ওরও হয়ে গেল ঠিকঠাক মতো। তো যাই হোক, 3জনে মোটামুটি এই 2টো থালিতেই হয়ে গেল, কারণ একটাতে ডবল করে, মানে যেহেতু নন ভেজে রুটি হয় না, ওখানে ডবল ভাত দেয়। তো আর ট্রেনে কী বলো তো, বেশি খাওয়াও যায় না, তাই না?
একটু খেলেই, যেহেতু অত হাঁটা চলা হয় না, কিছু হয় না, বসেই থাকি, একটু খেলেই যেন হয়ে যায়। তাই জন্য এরকমইভাবেই আমরা খেয়ে নিয়েছিলাম। তো রাত্রেও সেম, রাত্রে আমি এরকম ভেজ থালি নিয়েছিলাম, আমার আর ভালো লাগছিল না ডিম খেতে। তো ওরা এগ থালি নিয়েছিল, আমি একটা ভেজ থালি নিয়েছিলাম। তো ভেজ থালিতে ওই পনির ছিল, আর একটা ফুলকপি বিনস টিনস দিয়ে তরকারি ছিল, ডাল ছিল, স্যালাড ছিল, মিষ্টি ছিল, আচার ছিল। এই হচ্ছে যে ভেজ থালিতে ছিল। ওই মানে কি বলবো, খেতে হবে তাই খাওয়া, না হলে সত্যি বলছি আমার কেন কি জানি একদম ভালো লাগে না ট্রেনের খাবার। কেমন কেমন যেন কিসব মশলা দেয় ভগবান জানে, আমার বিলকুল ভালো লাগে না। তো যাই হোক, খেয়ে নিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো চলে এসেছি এখন মানবাড। তো এখন কটা বাজে বলো তো? রাত্রি 3:15। এই যে 3:15 মানমাডে নেমেছি। নামার পরে এখন যাব শিরডি, তার জন্য দেখো আবার ট্যাক্সি ধরেছি। তো চলে এসেছি হোটেলে, মানমাড থেকে চলে এসেছি শিরডি। এখন কটা বাজে? 5:15। ওরে না, ভোর 5:15। ওকে চলো, এখন স্নান করব, স্নান করে যাব মন্দিরে। ওকে, তো চলো রেডি হই, নেক্সট পার্টে দেখাচ্ছি মন্দির দর্শন। আচ্ছা, তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। এই যে হোটেলটা, আমি বাইরে থেকে আর দেখালাম না, ভেতরটাই জাস্ট দেখালাম। মহারানী কটকটি শুয়ে গেছে। বলো, এখানে একটা টিভি রয়েছে, খানিকক্ষণের জন্য থাকবো, বেশিক্ষণ নয়। এটা একটা হচ্ছে যে কি বলবো, আয়না রয়েছে। এটা ব্যালকনি, এই যে এই সাইডটা ব্যালকনি। আর সব থেকে বড় কথা, এই যে শুনতে পাচ্ছ আরতি হচ্ছে, মন্দির একদম সামনে, মতলব হোটেল থেকে বেরোবো মন্দির। তো চলো এখন করবো স্নান, স্নান করে একদম বেরোবো পুজো দিতে। আর চোখ মুখের অবস্থা দেখো, রাম গানা টল টল করছে পুরো।